রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি। যেহেতু আজকে ভিক্ষায় যাব, তাই জন্য খুব আনন্দ হচ্ছে। আর ওই জন্য সকাল সকাল গোপাল সোনাকে সব স্নান করিয়ে একদম অভিষেক করিয়ে দিয়ে আমি সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু পরে অনেক কাজ থাকে, তার টাইম হয় না। তো প্রথমে আমি আটাটা মেখে নিচ্ছি, কারণ এতটা আটা রুটি হবে সব, যেটা ভিক্ষায় আমরা যাব সেখানে বিকালে খাওয়া মানে দুপুরবেলা প্রসাদ পাওয়ার জন্য। তো আমরা তো একজন না, 8 9 জন 6 জন 7 জন করে যাচ্ছি। তো সকলের জন্য কিন্তু প্রসাদ নিতে হয়। তো তোমাদেরকে একদিন ভিডিওতে দেখিয়েওছিলাম, কিন্তু আজকের এই ভিডিওটা করতে ভুলে গেছি। দুপুরে প্রসাদ পাওয়ার সময় এতটা ব্যস্ত থাকি, ভিডিও কথা মাথাতেই থাকছে না। তো যাই হোক, তো যে ভিক্ষা থেকে একটা বেগুন পেয়েছিলাম, সেটাই গোপাল সোনাকে দিয়ে দিলাম। যেহেতু এখন পারায়ণের অনেক দেরি আছে, ততদিনে নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমরা যেই সবজিগুলো দেয় আমরা নিজেরাই গোপালের সেবা লাগিয়ে দিই। আর বাদ বাকি আলু টালুগুলো বিক্রি করে নিজেরাই নিয়ে নিই কিনে। আর সেই টাকাটা ভগবানের সেবায় আমরা লাগিয়ে দিই। তো এভাবেই চলছে আমাদের জীবনটা। তো যেহেতু গোপালের সেবার জিনিস দিয়েছে কেউ, তো সেটা নষ্ট হওয়ার থেকে আমরা মনে করি যদি কেউ ওটাকে ভগবানের সেবা আগে লাগিয়ে দেয়, তাহলে আমাদের একটু ভালো লাগবে। তো এই জন্যই আমরা কিন্তু গোপালের সেবায় লাগিয়ে দিই। তো এরপরে আমি কিন্তু রান্না বান্না সেরে কিন্তু আমি রুটিটা করে নেবো লাস্টে। আজকে দেখো বেগুন ভাজা করছি, আর কিন্তু ওই যে আলু আর এই রুটি বেগুন ভাজা আর এই আলু টমেটো দিয়ে একটা রসা করছি, আর কিছু কিন্তু করছি না। তো আজকের কিন্তু রান্না কিন্তু এই অবধি, যেহেতু আমি টাইম পাবো না, ওই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করছি। আর জানোই তো তোমরা রুটি করতে কতটা টাইম লাগে, তো এই জন্য আমি কিন্তু শর্টকাটে করছি। আর আজকের আর তোমাদের সাথে কথা না বাড়িয়ে ভগবানের কথায় চলে যাই। তো আজকের আমাদের প্রধান কথা হচ্ছে যে সন্তানদের কর্তব্য কি। তো আমরা সকলেই কিন্তু ভগবানের দাস, কিন্তু তারপরেও কিন্তু আমাদের একটা কর্তব্য থাকে, সেটা হলো বাবা মায়ের প্রতি কর্তব্য, যেটা সন্তানদের পালন করা উচিত। তো সেই জন্য প্রথম কথা আমি বলি বাবা মাদেরকে, তারা বাবা মা আছো, তারা নিশ্চয়ই তাদের সন্তানকে আগে প্রথম শিক্ষা দেবে ভাগবত গীতার। আর অবশ্যই তাদেরকে ছোটবেলা থেকে পড়াশোনার সাথে সাথে গীতা অধ্যয়ন করাও শুরু করবেন, যাতে আপনার বাচ্চার ভবিষ্যৎ ভালো হয়, আর এতে আপনাদেরই ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তো এই বুদ্ধিটা কিন্তু তোমরা নিজের বাচ্চাদেরকে অবশ্যই করবে, চালনা করবে এইভাবে। তো সন্তানের কর্তব্য, তো আমরা প্রথমেই শ্লোক থেকে শুরু করছি। তো প্রথম সন্তানের কর্তব্য যেটা, সেটা আমাদের প্রথমেই ভগবান যেটা বলছেন, মাতা চ কমলা দেবী পিতা দেব জনার্দনা বান্ধবা বিষ্ণু ভক্তশ্চ স্বদেশ ভুবনত্রয়ম। তো ভগবান লক্ষ্মী নারায়ণই হলেন সকলের মাতা পিতা। এভাবে সংসারের লক্ষ্মী নারায়ণের সাক্ষাৎ প্রতিরূপ হলেন আমাদের পিতামাতা। অতএব পিতা মাতা সেবায় রত থাকাই হচ্ছে কিন্তু প্রধান কর্তব্য হলো সন্তানদের। তো যথার্থ সন্তানদেরকে তাদেরকেই বলা যায় যারা তার শারীরিক দিকে নিজেদের মনে করে না যে পিতামাতার জন্য কোনো কিছু করব। তো তারা কিন্তু শরীরে বেকার, তারা কোনো কাজকর্মে তারা কিন্তু সফল হবে না, তারা যদি বাবা মার সেবা না করে। তো মাতা পিতারই মনে করতে হবে সবকিছু, আর পিতা মাতাই কিন্তু প্রথম গুরু, তাই না? তিনি যদি আমাদের না বড় করতেন, তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারতাম না। কারণ আমাদের এই শরীরটা হচ্ছে কি স্থূল সূক্ষ্ম, কারণ এই শরীরে যে প্রকারই হোক না কেন, তার উপর কোনো অধিকার আমাদের নেই। তার উপর অধিকার কেবল তার পিতা আর মাতারই থাকে। এটাই কিন্তু আমাদের স্বীকার করা উচিত। তো মনুও কিন্তু বলেছেন, তীর্থ ব্রত ভজন স্মরণ প্রভৃতি যা কিছু শুভকর্ম আমরা করে থাকি, সন্তানরা করে থাকি, তা যেন মাতা পিতাকে অর্পণ করে করা হয়। তো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো মাতা পিতা যতদিন জীবিত থাকবেন, ততদিন সন্তানদের আদেশ পালন করাই উচিত। যারা আমরা সন্তান আছি, তারা অবশ্যই মাতা পিতার আদেশ পালন করি। আর এটাও নয় যে বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়ে স্বামীর মাকে বা বাবাকে যত্ন করবো না, এটা কিন্তু মহা অপরাধ। নিজের বাবা মাকে ভালোবাসলাম, কিন্তু তার মা বাবাকে ভালোবাসলাম না, এটা কিন্তু মহা অপরাধ। তো এগুলো কিন্তু ঠিক না। তাদের চিত্তকে প্রসন্নতা দান করা উচিত, আর তাদেরকে সবসময় সব কাজে তৎপর থাকা উচিত তাদের জন্য। তো মাতা পিতার দেহত্যাগের পর তাদের উদ্দেশ্য হলো পিণ্ড জল দান করা, আর এটা তো তোমরা জানোই, শ্রাদ্ধ করা, এগুলো তো জানো। তাদের স্মরণে তীর্থ ভ্রমণ করা, ব্রতদি করা, তো এটা তো নিশ্চয়ই তোমরা অনেকেই জানো। তো এগুলো কিন্তু আমাদের সন্তানদেরই কর্তব্য।
তার ফলে কি হয়, পিতামাতার আশীর্বাদ আমরা লাভ করি এবং সন্তানদের ইহকাল পরকাল সব কিন্তু পরিশুদ্ধ বা বিশুদ্ধ হয়। তো এরকম অনেকেই আছেন যাদের কথা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, যেহেতু আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট। তো এরকম ভীষ্মের একটা গল্প আছে যেটা তোমাদের সাথে একদিন শোনাবো, তো আজকে নয়। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর ভগবানের যে কথাটা বললাম সন্তানদের প্রতি কর্তব্য, সেটা কিন্তু এই অবধি। তো তারপরে দেখো আমরা কিন্তু যে ভিক্ষা করে বাড়ি ফেরার পথে কিন্তু খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এখানে একটা মন্দির ছিল, ও সেখানে আমরা একটু সবাই বসেছিলাম, আর সেখানে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো আজকে আমরা এই কজন এসেছিলাম, আর আমিও এসেছিলাম, ভিডিওটা আমি করছিলাম। তো এরপরে আমরা কিন্তু বাড়িতে চলে এসে যে গোপাল সোনাকে ভোগ দিয়েছিলাম, কিন্তু তুমি ভেবো না যে ওইটার পরে কিন্তু আমরা আবার এক জায়গায় ভিক্ষা করতে নেমেছিলাম। যেহেতু ওই গানটা মন্দির ছিল, তাই জন্য আমরা একটু ভিক্ষা করার আগে একটু ছবিটা তুলে নিয়েছিলাম। তো তারপরে এসে গোপালকে দেখো, ওই যে এক ভক্ত আমাদের একজন মাতাজি রাধে আছে, সে আমাদেরকে গোপালের জন্য প্রসাদ দিয়ে গেছে, জানে আমি ভিক্ষায় গেছি, গোপালের জন্য কিছু করার টাইম পাবো না, তাই জন্য গোপালের জন্য পরমান্ন করে দিয়ে গেছে। দেখলেই তোমরা সব কিছু। আর এটা আমার কাকিদের বাড়িতে গেছিলাম আজকে একটু সন্ধ্যা, রবিবারের ছুটি। তো এই ভিক্ষা করে এসে ওখানে গেলাম। একজন আমাদের এক কাকিমা আছে, তিনি ব্যাঙ্গালোর গেলেন তার শারীরিক চিকিৎসার জন্য। ওনাকে আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসতে পারে। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।